আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি যেই শব্দটুকু পড়াবো 3 বার করে বলে দেব, আর শব্দগুলো বলার সাথে সাথে আমি কিছুক্ষণ সময় একটু দেরি করব। আমার পিছনে পিছনে আপনারা এই শব্দগুলো বারবার পড়বেন। তো এভাবে আমি ওয়াকফের চিহ্ন পর্যন্ত তেলাওয়াত করব, এভাবে পুরো আয়াতটি পড়ে যাব। এরপর কি কি নিয়ম রয়েছে তার নাম এবং তার ব্যবহার বলে দেব। এরপর পুনরায় প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পুরো আয়াতটি রিডিং তেলাওয়াত করে দেব। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন প্রিয় মুসলিম ভাই বোনেরা। وَإِذْ نَجَّيْنَاكُمْ وَإِذْ نَجَّيْنَاكُمْ وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ مِنْ آلِ فِرْعَوْنَ من آل فرعون يسومونكم 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 سوء العذاب سوء العذاب سوء العذاب يذبحون 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 أبناءكم 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 ويستحيون 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 نساءكم 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 وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وفي ذلكم بلاء من ربكم بلاء من ربكم بلاء من ربكم عظيم 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 وفي ذلكم بلاء من ربكم عظيم। এখন আমি বলে দেব কি কি নিয়ম রয়েছে, লক্ষ্য করুন। ওয়াইদ, জালের উপরে সাকিন, সাকিনুল হরফ 2টি হরফ একসাথে একবার পড়তে হয়। ওয়াইদ নাজ, জিমের উপরে 3 দাঁতওয়ালা চিহ্ন তাসদিদ, তাসদিদুল্লাহ হরফ 2 বার পড়তে হয়, দের হারকাত দেরি করতে হয়। নাজাই, জিমের উপরে জবর, বামে সাকিন ওলা ইয়া, এটা হলো
লিনের হরফ, লিন অর্থ নরম করা, লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া। লিনে হরফ পেলে নরম করে তাড়াতাড়ি করে পড়ে যেতে হয়। যাই না, নুনের উপরে খাড়া জবর, নুনের উপরে খাড়া জবর মাদে হারকাত, একালিপ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। না যাই না কুম, মিম সাকিনের বামে মিম, এটাকে ইদু গমি সাফা উই বলে। এই গুণাটির নাম হলো ইদু গমি সাফা উই। না কুম মিন, নুন সাকিনের বামে হামজা ইজারের হরফ, স্পষ্ট করে পড়তে হবে। হামজা, হামজার উপরে খাড়া জবর মাদে হারকাত, একালিপটার নাম হলো মাদ্দি তবাই। আলিফির, রয়ের উপরে সাকিন একটু দেরি গুন্না গুন্না ভাব করে পড়বেন, ফির আউ, ফির আউ না। তো এরকম হরফ হলো 5টি, লাম মিম নুন আইন রয়, 5টি হরফে যদি সাকিন পান একটু দেরি গুন্না গুন্না ভাব করে পড়বেন, এটাকে লিল ওমর বলা হয়। ফির আউ, আইনের উপরে জবর বামে জজমুলা ওয়াও, লিনের হরফ, তাড়াতাড়ি করে পড়ে যেতে হবে। ফির আউ না। ইয়াসু, সিনের উপরে পেশ বামে জজমুলা ওয়াও, মাদ্দে হরফ, একালিপটার নাম হলো মাদ্দি তবাই। মু, মিমের উপরে পেশ বামে জজমুলা ওয়াও, মাদ্দে হরফ, একালিপটার নাম হলো মাদ্দি তবাই। নাকুম, মিম সাকিনের বামে সিন, এটা হলো ইজারি সাফা উই, স্পষ্ট করে পড়তে হবে। সু, সিনের উপরে পেশ বামে জজমুলা ওয়াও, মাদ্দে হরফ, এর বামে আসল হামজা, এখানে 3 হারকাত অথবা 4 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুতাসিল। সু আল, লামে সাকিন একটু দেরি গুন্না গুন্না বাপ করে পড়বেন। আদা, জালের উপরে জবর বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টান, নাম হলো মাদ্দি তবাই। আদাবি ইউযাবিহু, হায়ের উপরে পেশ বামে জজমলা ওয়া মাদ্দের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। হুনা, আবে, বায়ের উপরে সাকিন কলকলার হরফ বা নিচের দিকে দাবিত হবে, এটার নাম হলো কলকলা দইফ। আবে না, নুনের উপরে জবর বামে খালি আলিফ, মাদ্দের হরফ, এর বামে আসল হামজা, 3 হারকাত অথবা 4 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুতাসিল। আবে না আকুম, মিম সাকিনের বামে ওয়াও ইজারি সাফাউই, স্পষ্ট করে পড়বেন। ইয়াস্তাহ, ইয়াস্তাহ ইউ, ইয়ার উপরে পেশ বামে জজমুলা ও মাদ্দের হরফ, এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। ইউ না। নিসান, সিনের উপরে জবর বামে খালি আলিফ, মাদ্দের হরফ, এর বামে আসল হামজা, এখানে 3 হারকাত অথবা 4 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুতাসিল। নিসাআকুম, ছোট তো, এখানে ওয়াকফ করবেন, অবশ্যই ওয়াকফ করলে ভালো, ওয়াকফ করবেন। ওয়াফি, ফাই নিচে জের বামে জজমুল্লাহ ইয়া মাদ্দের হরফ, এক আলিফটার নাম হলো মাদ্দে তবাই। জালের উপরে খারা জবর মাদে হারকাত, এক আলিফটার নাম হলো মাদ্দে তবাই। যালিকুম, মিম সাকিনের বামে বা, এখানে মিম সাকিনের বা, এই গুণাটার নাম হলো ইকফাই সাফাউই, লক্ষ্য করুন। ওয়াফি যালিকুম বালা, লামের উপরে জবর বামে খালি আলিফ, মাদ্দের হরফ, এর বামে আসল হামজা, এখানে 3 হারকাত অথবা 4 আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি মুতাসিল। আকুম বালা হামজার উপরে 2 পেশ তানবিন বামে তাসদীদুল মিম, এটা হলো ঈদুগমি বাগুন্না। ঈদগমি বাগুন্না অর্থ মিলিয়ে গুন্নার সাথে পড়া হরফ হলো 4টি, মিম নুন ওয়াও ইয়া। নুন সাকিন ও তানউইনের বামে 4টি হরফের কোনো একটা হরফ যদি আসে, তাহলে ওই হরফে যদি তাসদিদ থাকে মিলিয়ে গুন্না করে পড়বেন, আর তাসদিদ না থাকলে গুন্না হবে না। বালা উম্মির, নুন সাকিনের বামে র, এটা হলো ঈদু গমি বিলাগুন্না। ঈদগমি বিলাগুন্না অর্থ হলো মিলিয়ে গুন্না সারা পড়া হরফ হলো 2টি, র লাম। নুন সাকিন ও তানউইনের বামে র লাম হরফ যদি আসে, তাহলে মিলিয়ে গুন্না সারা পড়বেন। মির রব্বিকুম, মিম সাকিনের বামে আইন ইজারি সাফাউই, স্পষ্ট করে পড়তে হবে। আযীম, জয়ের নিচে জের বামে জজমুল ইয়া মাদ্দে হরফ, এর বামে মিম, মিমের উপরে আছে 2 পেশ। আমরা ওয়াকফ করার কারণে 2 পেশের উপরে সাকিন বসিয়ে এখানে 3 আলিফ 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দে আরদুন। আযীম। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপরে যদি আপনি ওয়াকফ করেন বা থেমে যান, তাহলে ওইখানে সাকিন বসিয়ে পড়তে হয়। চিহ্নগুলো হলো এক জবর, এক জের, এক পেশ, 2 জের, 2 পেশ, খারাজের উল্টো পেশ। তো এখন আমি পুরো আয়াতটি প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং তেলাওয়াত করে দেব, লক্ষ্য করুন। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম
العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে, সুসম্মান দিয়ে আজ থেকেই দুনিয়াতে অধিক নেক হায়াতে দীর্ঘজীবী দান করে দেখ, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।